বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই জানতে পেরেছে সে মা হতে চলেছে, আর তাই তো আরণ্যককে খবরটা জানাতে মুম্বাই থেকে আরণ্যকের বাড়িতে চলে আসে। কিন্তু আরণ্যক আসল সত্যি জানার পরেই এই সন্তানকে অস্বীকার করে। রোশনাই সিদ্ধান্ত নেয় মিনির বিয়ে হয়ে গেলে আবারও রোশনাই মুম্বাই ফিরে যাবে। এরপর দেখানো হয় গায়ে হলুদ শেষে রোশনাই আসে স্বর্ণের দোকানে মিনির জন্য উপহার কিনতে। অন্যদিকে আরণ্যকা সেই একই স্বর্ণের দোকানে আসে। দোকানে আসার পরেই রোশনাইয়ের পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায়। এর আগেও আরণ্যকের সাথে এই দোকানে এসেছে রোশনাই, আর আজ পরিস্থিতি কতটা পাল্টে গেছে। পুরনো স্মৃতি মনে পড়তেই রোশনাইয়ের মন খারাপ হয়ে যায়, কিন্তু রোশনাই নিজেকে বোঝায়, নিজের মনকে শান্ত করতে চেষ্টা করে। অন্যদিকে সেই একই দোকানে আসে আরণ্যক মনে মনে ভাবতে থাকে, বাড়ির সবাই মিনিকে কে কি দিবে জানি না, তবে আমি মিনিকে আলাদা কিছু দিতে চাই। মিনির জীবনের আজকের এই স্পেশাল দিনটাকে আমি আরো স্পেশাল করতে চাই। মিনি না থাকলে বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগবে, কিন্তু তাতে কি, মিনি একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, একটা সুখী পরিবার পাবে, ঠিক যেমনটাও চেয়েছিল। আরণ্যকের মনে পড়ে যায় রোশনাইয়ের সাথে তার বিয়ের কথা, আর সেটা মনে পড়তেই আরণ্যক মনে মনে ভাবে, আমিও তো চেয়েছিলাম অন্য কারোর সাথে নিজের জীবনটাকে শুরু করতে, কিন্তু পারিনি। আজ মিনি যেই খুশিটা পাচ্ছে, সবার জীবনে সবাই সেই খুশি পায় না, সবার ভাগ্যে সেই খুশি জোটে না। আরণ্যক কথাগুলো ভাবতে ভাবতেই গয়নার দোকানে এসে পড়ে। আরণ্যক আবারও মনে মনে ভাবে, তবে এটাও ঠিক, গরিমা যদি আমার জীবনে না থাকতো আমি কখনোই রোশনাইয়ের সাথে খুশি থাকতে পারতাম না, কারণ রোশনাইকে আমি ভরসাই করি না। যেই সম্পর্কে ভরসা নেই সেই সম্পর্কে ভালোবাসা কি করে থাকতে পারে। অন্য কারো বাচ্চাকে আমার ঘাড়ে চাপাতে রোশনাই মুম্বাই থেকে কলকাতায় এসেছে, কিন্তু কেন রোশনাই, কেন তুমি আমার বিরুদ্ধে এমন নোংরা একটা অভিযোগ করলে? তুমি যদি আমাকে তোমার প্রবলেমের কথা বলতে, যদি জানাতে বাচ্চার বাবাকে, আমি হয়তো সবটা শুনে মেনে এই বাচ্চার দায়িত্ব নিতাম রোশনাই, এই বাচ্চাকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতাম। কিন্তু তুমি যে কাজ করেছো, আমার বিরুদ্ধে এমন একটা নোংরা অভিযোগ এনেছো, তুমি ঘৃণিত কাজ করেছো, আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। অন্যদিকে দেখা যায় রোশনাই গয়না দেখছে, একের পর এক গয়না দেখছে। দোকানদার রোশনাইকে বলে, ম্যাম কিছু মনে করবেন না, আপনার কি কোনো নির্দিষ্ট বাজেট আছে? রোশনাই বলে, না আমার কোনো বাজেট নেই, আপনি একটা সুন্দর নেকলেস দেখান। এরপরেই মিনির জন্য রোশনাইয়ের একটা গয়না পছন্দ হয়। অন্যদিকে আরণ্যক এসে রোশনাইয়ের পাশেই দাঁড়ায়। আরণ্যক গয়না দেখাতে বলে, আর আরণ্যকের গলার স্বর শুনেই রোশনাই আরণ্যকের দিকে তাকায়। আরণ্যককে দেখেই রোশনাই বলে, এই গয়নাটি তাড়াতাড়ি প্যাক করে দিন। অন্যদিকে সেলস গার্ল আরণ্যককে দেখে বলে, ম্যাম স্যার কি আপনাকে সারপ্রাইজ দিতে এসেছে? আরণ্যক বলে, মানে? এ বলে আরণ্যক পাশে তাকাতেই দেখে রোশনাইকে দেখে আরণ্যক তো অবাক হয়ে যায়। আরণ্যককে দেখে রোশনাই তার গয়না নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে যেতে চায়। অন্যদিকে আরণ্যকও কোনো রকম একটা গয়না পছন্দ করে রোশনাইয়ের পিছনে পিছনে যেতে চায়। আরণ্যক রোশনাইকে বাড়ি থেকে এতটা দূর পেয়েছে, রোশনাইয়ের সাথে একান্তে কিছু কথা বলার এটাই সুযোগ। আরণ্যক রোশনাইকে পিছন থেকে ডাক দেয়। রোশনাই দাঁড়িয়ে যায়। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তুমি তো বাড়িতেই ফিরছো তাই না? আমার গাড়ি খালি আছে, চলো। রোশনাই বলে, গাড়ি খালি? কোনো প্রয়োজন নেই, আমি ক্যাব বুক করে নিয়েছি, আমার জন্য অপেক্ষা করছে। আরণ্যক বলে, ও হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো এখন অনেক টাকার মালিক। রোশনাই বলে, হ্যাঁ এখন আমার অনেক টাকা, আর টাকাগুলো আমি কিভাবে ইনকাম করেছি সেটাও নিশ্চয়ই আপনার জানা। আরণ্যক বলে, রোশনাই তুমি সিনক্রেট করো না। রোশনাই বলে, আমি তো সিনক্রেট করতেই পারি, যখন আমি অন্য কারোর বাচ্চার দায় আপনার উপর দিতে এসেছি। আরণ্যক বলে, রোশনাই আমি জানি তুমি কোনোদিন আমার প্রশ্নের উত্তর দেবে না, তবু বলছি, আদিত্য কাপুর এই সন্তানকে অস্বীকার করলো, আর সেজন্যই কি তুমি আমার এখানে এসেছো আমার উপর দায়িত্ব দিতে? রোশনাই বলে, স্যারজি আমি যখন কলকাতায় এসেছিলাম আমি মনে মনে ভেবেছিলাম এই কথাটা জানার পরে আপনি আমাকে ভরসা করবেন, আমাকে বিশ্বাস করবেন, এই সন্তানের দায়িত্ব নিতে রাজি হবেন, কিন্তু না স্যারজি, আমি ভুল প্রমাণ হয়েছি। আরণ্যক বলে, রোশনাই আমি যদি সেরকম কোনো ঘটনা ঘটাতাম অবশ্যই আমি এই সন্তানের দায়িত্ব নিতাম, কিন্তু আমি এই সন্তানের দায়িত্ব কেন নেব? এটা তো আমার সন্তান নয়। রোশনাই বলে, স্যারজি একই কথা বারবার বললেই সত্যিটা মিথ্যে হয়ে যায় না, এই সন্তান আপনার, আমি এখনো বলছি আবারও বলবো। আরণ্যক বলে, রোশনাই তুমি যে দিনের কথা বলছো সেদিনে যদি এমন কোনো ঘটনা ঘটতো অবশ্যই আমার মনে থাকতো, যদি অবচেতন অবস্থাতেও কোনো ঘটনা ঘটতো সেটাও আমার মনে থাকতো। রোশনাই তুমি আমার চরিত্রে কালি লাগানো বন্ধ করো।